বাংলাদেশের ২০০ একর জমি ভারতের কাছে। এ জমি কিভাবে ফেরত আনা যাবে তা নিয়ে বিএসএফ এর সাথে বৈঠকে বসে বাংলাদেশ বিজেপি। কুষ্টিয়া ব্যাটালিয়ন কমান্ডার ও বিএসএফ রওশনবাগ ব্যাটালিয়ন কমান্ডারের মাঝে এ বৈঠক বসে। রবিবার জামালপুর বিওপি সীমান্তে পিলার হতে আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে অনুষ্ঠিত হয় এ বৈঠক। বৈঠক চলাকালীন ভারতের পক্ষে নেতৃত্ব দেয় কমান্ডার রওশনবাগ বিএসএফ বিক্রম দেব সিং। অন্যদিকে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন কুষ্টিয়া ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মাহমুদ মোর্শেদ রহমান। বৈঠকে ভূমির বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ ব্যাপারে কুষ্টিয়া লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদ মোর্শেদ রহমান গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি বলেন, ভারতের অভ্যন্তরে আনুমানিক বাংলাদেশের ২০০ একর জমি আছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে ভারতের আনুমানিক ৪০ একর জমি। গত ১০ই ফেব্রুয়ারি ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজেপির মাঝে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী অক্টোবর মাসে উভয় দেশের সার্বিয়ার এবং বিজেপির বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করা হবে। জরিপের পর নিজ জমি মালিকের কাছে হস্তান্তর করতে উভয় দলই একমত পোষণ করেন। মোহাম্মদ মাহমুদ মোর্শেদ রহমান আরও জানান, সীমান্তে বিএসএফ এর অস্ত্র ব্যবহার করে বাংলাদেশের নাগরিক হত্যার ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। বিনা কারণে বাংলাদেশের নাগরিকদের আটক না করা এবং ভারত থেকে মাদক চোরাচালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারার কথা জানানো হয়েছে। এর পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জনসাধারণ যেন সীমান্ত এলাকাবর্তী পূজা মণ্ডপে যাওয়া আসা করতে না পারে, এ ব্যাপারে আলোচনা করা হয়।